প্রচুর মানুষের সাথে আপনার যোগাযোগ হতে পারে, আপনি বড় বড় ডিল আপনি ক্র্যাক করতে পারেন, কিংবা বড় বড় কন্ট্রাক্ট প্রাপ্তির সম্ভাবনা কিন্তু জানুয়ারি মাসে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ক্লাস 10 অবধি যদি পরীক্ষা থাকে তাহলে সেক্ষেত্রে সেই সব স্টুডেন্টদের সায়েন্সের ওপর কিন্তু ভীষণভাবে জোর দিতে হবে। ম্যাথ কিংবা ফিজিক্যাল সায়েন্সের রেজাল্ট কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার সন্তানের বয়স যদি 18 বছরের নিচে হয়, তাদের অত্যধিক সোশ্যাল মিডিয়া অথবা মোবাইল সার্ফিং অথবা গেমের মধ্যে তাদের অনেক বেশি অ্যাডিকশানের কারণে পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা, ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে। নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা? এই যে জানুয়ারি মাস আপনাদের নববর্ষ শুরু হতে চলেছে, অর্থাৎ নতুন বছরকে আপনারা যে ওয়েলকাম করছেন 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি, কেমনভাবে কাটাচ্ছেন আপনারা? কিভাবে আপনারা নতুন বছরকে ওয়েলকাম করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজ কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করছি আপনাদের অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই আজ আমি আপনাদের জন্য আলোচনা করতে চলেছি, অর্থাৎ আপনারা যারা তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ কেমন থাকবে আপনাদের শারীরিক অবস্থা, আপনাদের আর্থিক ভাগ্য, বিদ্যা শিক্ষা, সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ব্যবসা, কেরিয়ার, চাকরি প্রভৃতি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন। আর থাকবে এই পর্বের শেষেই আপনাদের জন্য জানুয়ারি মাসের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে উপভোগ করতে পারেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। তাই শুরুর আগে আপনাদেরকে জানাই নতুন বছরের আন্তরিক শুভকামনা। সেই সাথে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে নতুন বছরে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যায়। তেমনি যারা যদি আপনি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আজকে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। তাই চলুন দেখে নেব যে জানুয়ারি মাস যখন শুরু হবে তখন তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আমরা যদি চার্টটাকে দেখি তাহলে দেখতে পারবো তা আপনাদের দ্বিতীয় স্থান অর্থস্থানে বুধ বসে রয়েছে এবং তৃতীয় স্থানে রবি অবস্থান করছে। যদিও রবি 14 তারিখ তৃতীয় স্থান ছেড়ে আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি আপনার মকর রাশির ওপর তো রয়েছে এবং রবির সাথে যুক্ত হবে, ফলে চতুর্থ স্থানে রবির সাথে বৃহস্পতির দৃষ্টি যুক্ত হবে। সেই সাথে পঞ্চম স্থানে শুক্রের সাথে শনি অবস্থান করছে। শুক্র এখানে মালব্য রাজযোগ তৈরি করেছে, শনি শশ নামক রাজযোগ তৈরি করেছে। এর ফল আপনাদের ক্ষেত্রে কি আসবে সেটা নিয়ে আলোচনা করব। ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছে এবং অষ্টম স্থানে তো বৃহস্পতি অবস্থান করছে, আগেই বলেছি। দশম স্থানে মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় রয়েছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার পঞ্চম স্থানে শুক্র এবং শনির ওপর পড়েছে। তার ফল আপনাদের জীবনে কী আসবে সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। এবং মঙ্গল 21 তারিখ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। যদিও মঙ্গল এখানে বক্রী অবস্থায় প্রবেশ করবে, তবে মঙ্গল মিথুন রাশিতে যখন প্রবেশ করবে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে আপনার ভাগ্যের ক্ষেত্রে কী ফল নিয়ে আসবে সেটাও আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তবে চলুন প্রথমেই জেনে নেব জানুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে। শরীর স্বাস্থ্য অর্থাৎ প্রথম ভাব নির্দেশ করে, ষষ্ঠ ভাব হচ্ছে রোগকে নির্দেশ করে, আর দ্বাদশ ভাব হসপিটালাইজেশন এবং রোগ মুক্তিকে নির্দেশ করে। আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র পঞ্চম স্থানে মালব্য রাজযোগ তৈরি করেছে।
শুক্রের অবস্থান এখানে যথেষ্ট ভালো, কিন্তু 21 তারিখ অবধি মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার পঞ্চম স্থানে শুক্রের ওপর রয়েছে। ফলে মঙ্গল এবং শুক্রের দুটি কিন্তু খুব একটা শুভ নয়। তার উপরে ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছে এবং দ্বাদশ স্থানে কেতু। ফলে আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, লিভার সংক্রান্ত কোনো সমস্যা, মাথার যন্ত্রণা, সাইনাসের প্রবলেম, জয়েন্ট পেন, এইগুলোর ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এছাড়া যারা প্রলঙ্গেড ডিজিজে ভুগছেন, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, যারা কিডনির পেশেন্ট রয়েছেন, লিভারের পেশেন্ট রয়েছেন, ক্যান্সারের পেশেন্ট রয়েছেন, আপনাদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। বিশেষ করে কত তারিখ অবধি? বিশেষ করে হচ্ছে 21শে জানুয়ারি অবধি, কারণ তারপরে মঙ্গল আপনার দশম স্থান ছেড়ে ভাগ্যস্থানে প্রবেশ করবে। ফলে মঙ্গলের দৃষ্টি শুক্র শনির ওপর থেকে চলে যাবে। এই সময়ের পর আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে রিকভারির যোগ দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের ওপর রয়েছে, কিন্তু অষ্টম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই দীর্ঘস্থায়ী কিছু রোগ ভোগের সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। তাই আপনার খাওয়া দাওয়া বা ডায়েটের ওপর আপনাকে যেমন জোর দিতে হবে, তেমনি পুরো জানুয়ারি মাসে সফলতাকে ভোগ করতে হলে আপনাকে নিয়মিত শরীরচর্চা, জিমে যেতে হতে পারে, বা আপনি মেডিটেশন শুরু করুন কিংবা যোগা শুরু করুন। আপনাকে কিন্তু কিছু না কিছু শরীর স্বাস্থ্য নিয়ে চর্চা কিন্তু শুরু করতেই হবে, যাতে আপনারা আপনাদের জীবনের সমস্ত দিক থেকে আপনারা উপভোগ করতে পারেন। এবারে চলে আসবো আপনাদের অর্থভাগ্য কেমন যাবে। দেখুন, দ্বিতীয় স্থান অর্থস্থান। দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ মঙ্গল দশম স্থানে বসে রয়েছে এবং মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় রয়েছে। ফলে আর্থিক দিক থেকে আপনাদের অর্থের যোগান আসবে, কিন্তু দ্বাদশ স্থান এবং নবম স্থানের অধিপতি গ্রহ বুধ আপনার অর্থস্থানে বসে রয়েছে। ফলে অর্থের যোগানের সাথে সাথে আপনাকে কিন্তু সঞ্চয়ের ব্যাপারেও কিন্তু নজর দিতে হবে, কারণ হঠাৎ করে আপনার পয়সা খরচা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এবং সেই সাথে বলবো যে আপনাকে যা পয়সা আপনি রোজগার করবেন, সেই পয়সা কিন্তু আপনাকে সেভিংস করতে হবে। আপনাকে মিউচুয়াল ফান্ড কিংবা আপনাকে শেয়ারে আপনাকে ইনভেস্ট করা, ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আপনি যদি শেয়ারে ইনভেস্ট করেন, সেখান থেকে আপনি প্রফিট পেতে পারেন। অথবা আপনি যদি কোনো সম্পত্তি, ল্যান্ড বা প্রপার্টিতে যদি ইনভেস্ট করেন, সেই ইনভেস্টমেন্টও কিন্তু যথেষ্ট ভালো হবার সম্ভাবনা রয়েছে। তবে 21শে জানুয়ারির পর আপনার আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো যেতে চলেছে। এই সময় হঠাৎ করে আপনার রোজগারের পরিমাণ বাড়তে পারে। সেই সাথে বুধ যেহেতু দ্বিতীয় স্থানে রয়েছে, আপনার কথাবার্তার কারণে, আপনার কমিউনিকেশন স্কিলের কারণে প্রচুর মানুষের সাথে আপনার যোগাযোগ হতে পারে। আপনি বড় বড় ডিল আপনি ক্র্যাক করতে পারেন, কিংবা বড় বড় কন্ট্রাক্ট প্রাপ্তির সম্ভাবনা কিন্তু জানুয়ারি মাসে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আবার বলবো, অর্থ আসবে, অর্থকে কিন্তু রাখার চেষ্টা করুন এবং যতটা পারবেন সঞ্চয়ের কথা চিন্তা করুন। 21শে জানুয়ারির পর যদি ইনভেস্ট করতে হয়, রিস্ক নিতে হয়, 21শে জানুয়ারির পর নিন। 21শে জানুয়ারির আগে কোনো রকম কোনো রিস্ক আপনি নেবেন না। এরপরে চলে আসবো আপনার পারিবারিক অবস্থা কেমন থাকবে। পরিবারের অধিপতি গ্রহ শনি আপনার পঞ্চম স্থানে নিজের ঘরে শশ নামক রাজযোগ তৈরি করেছে, কিন্তু মঙ্গলের দৃষ্টি, আগেই বলেছি, মঙ্গলের দৃষ্টি যেমন আপনার চতুর্থ স্থানের ওপর রয়েছে, তেমনি মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর রয়েছে। ফলে পারিবারিক দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে নজর দিতে হবে। সেই সাথে পরিবারের কোনো সদস্যের সাথে আপনার ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, শত্রুতা কিন্তু বাড়তে পারে। পারিবারিক দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে আপনার সাথে বিরোধ আসতে পারে, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে পড়তে পারেন। এবং সেই সাথে বলবো, আপনাকে কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। বিশেষ করে 21শে জানুয়ারি অবধি, যতদিন পর্যন্ত মঙ্গল দশম স্থানে থাকবে। এরপরে মঙ্গল বক্রী অবস্থায় যখন নবম স্থানে প্রবেশ করবে, তখন আপনার চতুর্থ স্থানের ওপর দৃষ্টি থাকলেও পঞ্চম স্থানের ওপর দৃষ্টি কিন্তু থাকবে না। ফলে এই সময়ের পর থেকে আপনি পারিবারিক সুখ কিছুটা কিন্তু
পেতে পারেন এবং পরিবারের সদস্যদের সাথে অনেক ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। অনেক বড় বড় সমস্যা এই সময় কিন্তু সমাধানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই 21 তারিখ অবধি যেহেতু আপনার দ্বিতীয় স্থানে বুধ রয়েছে, আগেই বলেছি কথাবার্তার মধ্য দিয়ে, আপনার কমিউনিকেশনের মধ্য দিয়ে পরিবার বা যে কোনো সমস্যাকে আপনি কিন্তু ভীষণভাবে সুইফটলি এড়িয়ে চলুন এবং নিজের ইন্টেলিজেন্সিকে কাজে লাগান। লাইফে কিন্তু অনেক ভালো জায়গা আপনি অ্যাচিভ করতে পারবেন। এরপরে চলে আসবো বিদ্যা শিক্ষা। দেখুন, বিদ্যার ক্ষেত্রে বলবো, যেসব তুলা রাশি বা লগ্নের স্টুডেন্ট আছে তাদেরকে আমি যদি 3টে ভাগে ভাগ করি, চতুর্থ স্থান হচ্ছে যারা পড়াশোনা শুরু করেছে বাচ্চা থেকে আরম্ভ করে ক্লাস 12 অবধি, সেই বিদ্যাকে চতুর্থ স্থান নির্দেশ করে। পঞ্চম স্থান হচ্ছে যারা কলেজে পড়াশোনা করছে বা যারা গ্র্যাজুয়েশন করছে বা কোনো স্কিল এডুকেশন নিচ্ছে অথবা কোনো প্রফেশনাল কোর্স করছে। আর নবম স্থান হচ্ছে উচ্চ শিক্ষার স্থান। এখানে বলবো চতুর্থ স্থানের অধিপতি গ্রহ শনি পঞ্চম স্থানে শুক্রের সাথে অবস্থান করছে। শনির অবস্থান ভালো, কিন্তু মঙ্গলের যেহেতু দৃষ্টি রয়েছে তাই পড়াশোনার ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা তৈরি করতে পারে। বাবা মায়ের সাথে বারবার সম্পর্কের অবনতি ঘটতে পারে। টিচারদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সম্পর্কের সমস্যা তৈরি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যেরকম পারফরমেন্স আসা উচিত 12 অবধি যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। 21শে জানুয়ারি অবধি পড়াশোনার ওপর কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। মনোযোগিতা বা ফোকাসের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এছাড়া হঠাৎ রেগে যাওয়া, জেদ হওয়া, এই ধরনের সমস্যার জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোথাও না কোথাও অবনতি হতে পারে। তাই যাদের ক্লাস 12 অবধি যারা পড়াশোনা করছে তাদের যদি 21শে জানুয়ারি অবধি পরীক্ষা থাকে, সেক্ষেত্রে বিশেষ করে যদি ক্লাস 10 অবধি যদি পরীক্ষা থাকে তাহলে সেক্ষেত্রে সেই সব স্টুডেন্টদের সায়েন্সের ওপর কিন্তু ভীষণভাবে জোর দিতে হবে। ম্যাথ কিংবা ফিজিক্যাল সায়েন্সের রেজাল্ট কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কমার্স নিয়ে পড়াশোনা করছেন 11-12-এ তাদের ক্ষেত্রে বলবো অ্যাকাউন্টসের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বা অ্যাকাউন্টেন্সিতে নাম্বার কম আসার সম্ভাবনা এখানে ভীষণভাবে দেখা যাচ্ছে। সেই সাথে ইকোনমিক্স যদি থাকে, ইকোনমিক্সেও কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। হিস্ট্রিতে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা ক্লাস 12-এর সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো ফিজিক্স এবং ম্যাথের রেজাল্টের ওপর কিন্তু যথেষ্ট জোর দিতে হবে। এরপরে চলে আসবো যারা গ্র্যাজুয়েশন করছে তাদের ক্ষেত্রে পড়াশোনা কেমন যেতে চলেছে। যারা গ্র্যাজুয়েশন করছে বা যারা স্কিল এডুকেশন নিচ্ছেন অথবা যারা প্রফেশনাল কোর্স করছেন, তারা যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। তার কারণ হচ্ছে এখানে শুক্র এবং শনি রয়েছে, মঙ্গলের দৃষ্টি 21 তারিখ অবধি থাকবে, আগেই বলেছি। যে কারণের জন্য পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। লাভ লাইফের চক্করে পড়াশোনা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা প্রেম সংক্রান্ত কারণে মানসিক ক্লেশের জন্য পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই 21 তারিখ অবধি কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে পড়াশোনার ব্যাপারে। কোনো রকম যদি এই সময় পরীক্ষা থাকে যথেষ্ট প্রিপারেশন ভীষণভাবে দরকার এবং মন যাতে ডাইভার্ট না হয়, লাভ লাইফের চক্করে পড়াশোনার যাতে ক্ষতি না হয় সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো যারা উচ্চশিক্ষা করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার উচ্চশিক্ষার অধিপতি গ্রহ বুধ যে আপনার অর্থস্থান দ্বিতীয় স্থানে অবস্থান করছে, ফলে উচ্চশিক্ষা যাদের করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে। কারণ বুধ এখানে যথেষ্ট ভালো পারফরমেন্স দেবে। এবং শুধু তাই নয়, যারা বাইরে পড়াশোনা করতে চাইছে, যারা কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। যারা রিসার্চ করছে, বাইরে গিয়ে রিসার্চ করতে চাইছে, যারা বিদেশে তাদের জার্নাল যদি পাবলিকেশনের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু জার্নাল পাবলিকেশনের সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। টিচার গুরুর সহযোগিতা এখানে কিন্তু ভীষণভাবে পাওয়া যাবে। ফলে পুরো জানুয়ারি মাস যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে তাদের কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো সেই সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনাদের যাদের সন্তান আছে, সন্তান ভাগ্য কেমন থাকবে। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। এখানে শুক্র এবং শনি বসে রয়েছে। শুক্র এখানে মালব্য রাজযোগ তৈরি করেছে, শনি এখানে শশ নামক রাজযোগ তৈরি করেছে। তবে একইভাবে সন্তানদের ক্ষেত্রে বলবো তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, তাদের কেরিয়ারের ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। কারণ মঙ্গলের দৃষ্টি
অষ্টম দৃষ্টি শনির সাথে যুক্ত রয়েছে, বীজযোগ তৈরি করেছে, শুক্রের সাথে ইউতি যোগ তৈরি করেছে। ফলে এই দুটো যোগ কিন্তু খুব একটা শুভ নয়, মানে মঙ্গলের দৃষ্টি, মঙ্গলের কানেকশান এখানে শুভ নয়। তার উপরে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আগুন, ইলেকট্রিক, রাস্তাঘাট থেকে আপনার সন্তানকে ভীষণভাবে সতর্ক রাখতে হবে, বিশেষ করে 21শে জানুয়ারি অবধি। এবং 21শে জানুয়ারি অবধি তার সাথে আপনার কোনো না কোনোভাবে সম্পর্কের অবনতি ঘটতে পারে। এছাড়া আপনার সন্তানের বয়স যদি 18 বছরের নিচে হয়, তাদের শরীর স্বাস্থ্যের সাথে সাথে তাদের পড়াশোনার ক্ষেত্রে, তাদের অত্যধিক সোশ্যাল মিডিয়া অথবা মোবাইল সার্ফিং অথবা গেমের মধ্যে তাদের অনেক বেশি অ্যাডিকশানের কারণে পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা, ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে। আর যাদের 18 বছরের ওপরে, তাদের ক্ষেত্রে বলবো কেরিয়ারের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এবং সার্বিকভাবে আপনার সন্তান কোনো না কোনোভাবে লাভ লাইফের চক্করে সমস্যা আসতে পারে। আর যদি আপনার সন্তানের বয়স 18 বছরের ওপরে হয়, সে যদি বিবাহিত হয়, তাহলে তার দাম্পত্য জীবনে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে 21 তারিখ অবধি এই সমস্যাগুলো থাকবে, তবে 21 তারিখের পর সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। তাই আপনাকে মাথা ঠান্ডা করে আপনার সন্তানের সমস্ত সমস্যাকে আপনাকেই হ্যান্ডেল করতে হবে। কারণ আপনার দ্বিতীয় স্থানে আগেই বলেছি বুধ বসে রয়েছে। ফলে আপনার মনস্থিতি, পরিস্থিতি আপনি নিজেকেই কন্ট্রোল করতে পারবেন এবং সন্তানকে আপনি যথেষ্ট পরিমাণে গাইড করতে পারবেন। এরপরে চলে আসবো লাভ লাইফ কেমন যাবে। দেখুন, প্রেমের ক্ষেত্রে বলবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 21 তারিখ অবধি আপনাদের সম্পর্ককে আপনাকে টেকাতে হবে। আপনার কথাবার্তার মধ্য দিয়ে, আপনার কমিউনিকেশন স্কিলের মধ্য দিয়ে আপনার পার্টনারকে কন্ট্রোল করতে হবে, শান্ত রাখতে হবে। হঠাৎ করে তার রেগে যাওয়ার টেন্ডেন্সি, হঠাৎ করে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির টেন্ডেন্সি, এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই সাথে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। তার কেরিয়ারের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সমস্যা আসতে পারে 21শে জানুয়ারি অবধি। কারণ 21 তারিখ পর্যন্ত মঙ্গল দশম স্থান থেকে দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম স্থানের ওপর। ফলে এই সময় আপনাদের সম্পর্কের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। তাই 21শে জানুয়ারি অবধি আপনি যদি আপনার বুদ্ধিমত্তা, আপনার পেশেন্স, আপনার কমিউনিকেশন দিয়ে সম্পর্ককে যদি টিকিয়ে রাখতে পারেন, তাহলে আপনার সম্পর্ককে নিয়ে কোনো সমস্যা নেই। আর যাদের জীবনে লাভ এখনও পর্যন্ত নেই, যাদের ব্রেকআপ হয়েছে, যারা সিঙ্গল রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো 21শে জানুয়ারির পর আপনার লাভ লাইফে নতুন কোনো পরিবর্তন আসতে চলেছে। সুতরাং 21 তারিখ অবধি আপনাকে লাভ লাইফ নিয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো দাম্পত্য জীবন কেমন যাবে। দেখুন, দাম্পত্য জীবন সপ্তম স্থান থেকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল, সে দশম স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে। ফলে দাম্পত্য জীবন নিয়ে কোথাও না কোথাও একটু টানাপোড়েন আপনার চলছে, তবে খুব বড় ধরনের সমস্যার সম্ভাবনা কিছু নেই। দুজনের মধ্যে সম্পর্ক ভালোই থাকবে, কিন্তু আপনার স্বামী বা স্ত্রী, তার কেরিয়ারের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, অথবা আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু কিছু না কিছু সমস্যা এই সময় আসার সম্ভাবনা রয়েছে। তাই এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে একটু যত্নশীল থাকতে হবে। আপনার স্বামী বা স্ত্রীর হঠাৎ করে মুড সুইং হয়ে যাওয়া, ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। তবে 21শে জানুয়ারির পর মঙ্গল যখন নবম স্থানে বক্রী অবস্থায় প্রবেশ করবে, এই সময় দাম্পত্য জীবন তো আপনাদের ভালো থাকবেই, তার পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর তার শরীর স্বাস্থ্যের দিক থেকে রিকভারির যোগ দেখতে পাওয়া যাবে। এবং শুধু তাই নয়, তার কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো বড় পরিবর্তন, বড় উন্নতির সম্ভাবনাও কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে বলবো সন্তান নেওয়ার ক্ষেত্রে 21 তারিখের পর কিন্তু সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। অত্যন্ত সাকসেসফুল সেই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের ক্ষেত্রে বিয়ে হয়নি বা যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো 21 তারিখের পর কিন্তু বিয়ের সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে, অথবা বিয়ের যোগ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসবো আপনাদের কর্মস্থান, বিশেষ করে সেই সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন। দেখুন, কর্ম বা চাকরি নির্দেশ করে হচ্ছে ষষ্ঠ স্থান থেকে, আর কর্মের প্রকৃতিকে নির্দেশ করে হচ্ছে দশম স্থান। ষষ্ঠ স্থানে রাহু বসে রয়েছে, কলিগদের সাথে সম্পর্ক আপনার ভালো যাচ্ছে না।
আপনার পেছনে পলিটিক্স অনেক দিন ধরেই হচ্ছে, সেই সাথে রাহুর পঞ্চম দৃষ্টি আপনার দশম স্থানের ওপর রয়েছে এবং মঙ্গলের সাথে যুক্ত, এখানে কিন্তু ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে। তাই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, আপনাদের চাকরির ক্ষেত্রে, কলিগদের সাথে রিলেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। আপনাকে ডিপ্লোমেসি অ্যাপ্লাই করতে হবে, ডিপ্লোম্যাটিক হতে হবে আপনাকে অনেক বেশি, এবং যাতে সম্পর্ক খারাপ না হয়, আপনার পেছনে পলিটিক্স না হয়, সেটাই আপনাকে কিন্তু সবথেকে বেশি সচেষ্ট থাকতে হবে। এবং 21 তারিখ অবধি আপনি কোনো রকম ঝুট ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না। 21 তারিখের পর মঙ্গল যখন আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, রাহুর সাথে দৃষ্টি জায়গাটা সরে যাবে এবং আপনার ষষ্ঠ স্থানের অধিপতি বৃহস্পতি যদিও আপনার অষ্টম স্থানে বসে রয়েছে, কোথাও না কোথাও আপনার কর্মক্ষেত্র নিয়ে, চাকরি নিয়ে একটু সমস্যা থাকবেই। জানুয়ারি মাসে নতুন চাকরি বা চাকরির পরিবর্তনের কথা বিশেষ করে চিন্তা করবেন না। রেজিগনেশন দেওয়ার কথা তো একদম ভাববেনই না, বা চাকরি হঠাৎ করে ছেড়ে দেওয়া, নতুন চাকরির অফার অ্যাকসেপ্ট করা, এগুলো জানুয়ারি মাসে যদি না করেন আপনাদের ক্ষেত্রে সবথেকে ভালো হবে। বিশেষ করে মার্চের 30 তারিখ অবধি আপনাদের কিন্তু নতুন কোনো চাকরি অ্যাকসেপ্ট করা, চাকরি ছেড়ে দেওয়া, রেজিগনেশন দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে, না হলে বড় ধরনের সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। তাই চাকরির ক্ষেত্রে আপনাকে আবার বলছি, ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি চলেন তাহলে আপনার কেরিয়ারকে আপনি মেনটেন করতে পারবেন, কেরিয়ারের উন্নতির রাস্তা আপনি দেখতে পাবেন। এরপরে চলে আসবো সেই সব তুলারাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন। আগেই বলেছি সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার দশম স্থানে বসে রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে। এরপরে মঙ্গল 21 তারিখকে নবম স্থানে প্রবেশ করবে। যদিও ব্যবসার অধিপতি গ্রহ বুধ আপনার দ্বিতীয় স্থানে, অর্থস্থানে বসে রয়েছে, ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে। একটু যদি কন্ট্রোল করে চলেন নিজেকে, এবং শুধু তাই নয়, আবার বলছি ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি আপনি সমস্ত বিষয়কে ডিল করেন, আপনার ব্যবসা যথেষ্ট ভালো যাবে। অর্থাৎ বছরের শুরু আপনি ব্যবসার ক্ষেত্রে এক্সপ্যান্ড করতে পারেন, নতুন ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। বিশেষ করে যারা স্টার্ট আপ লঞ্চ করতে চাইছেন তাদের 21 তারিখের পর স্টার্ট আপ লঞ্চ করা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। আর্থিক উন্নতি ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, মুনাফা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আটকে থাকা অর্থ উদ্ধারের সম্ভাবনাও ভীষণভাবে রয়েছে। এবং শুধু তাই নয়, ভালো ভালো ক্লায়েন্ট আপনার ব্যবসার সাথে জুড়তে পারে, অথবা বড় বড় কোম্পানির সাথে আপনার ডিল কিন্তু জানুয়ারি মাসে ফাইনালাইজড হতে পারে, বিশেষ করে 21শে জানুয়ারির পর। তাই ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। সেই সাথে যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো প্রচুর মানুষকে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হতে পারে অন্য মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে। সেই সাথে আবার বলবো, যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন, যাতে বছরের শুরুটাই আপনার সাথে আমার সম্পর্ক, আপনার কানেকশন যাতে ভালো থাকে, এবং যখনই নতুন কোনো ভিডিও আপনার জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যায়। এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন, তাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা প্রথমেই পাবেন। এবারে আসবো জানুয়ারি মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। জানুয়ারি মাসে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ। জানুয়ারি মাসে আপনারা মাতা লক্ষ্মীর আরাধনা করুন। প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে মাতা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আপনার মনোকামনা মাতা লক্ষ্মীকে জানান, এবং সেই সাথে লাড্ডুর ভোগ দিয়ে মাতা লক্ষ্মীকে পুজো দিন, এবং সেখান থেকে কিছুটা ভোগ প্রসাদ রূপে নিজেকে গ্রহণ করুন, এবং তারপর যে কোনো কাজে হাত দিন অথবা আপনার দিন শুরু করুন। সেই সাথে প্রতিদিন নিয়ম করে বুধের বীজ মন্ত্র পাঠ করবেন। ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নামা। এই মাতা লক্ষ্মীর আরাধনা এবং বুধের বীজ মন্ত্র, এই দুটোই আপনার জীবনে অর্থের
জোয়ার তো নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার জীবনে যা কিছু সমস্যা, সেই সমস্যাগুলোকে ডিল করতে সাহায্য করবে। এছাড়া বুধের বীজমন্ত্র আপনাকে আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়াবে, আপনার কথাবার্তার মধ্যে শালীনতা নিয়ে আসবে, আপনার মধ্যে প্রখর বুদ্ধি নিয়ে আসবে। উপস্থিত বুদ্ধির মধ্য দিয়ে আপনি প্রচুর সমস্যাকে ডিল করে এগিয়ে যেতে পারবেন। তাই এই দুটো মন্ত্র এবং দুটো রং আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটা কি করে জানবেন? প্রতি শনি মঙ্গলবার চলে আসুন আমার লাইভ ইন প্রোগ্রামে, যেখানে সরাসরি তো আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারেনি। প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে। এবং শুধু তাই নয়, সেখানে সরাসরি আমি ফোনে আপনাদের জীবনের প্রচুর সমস্যা নিয়ে আলোচনা করি। সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনার সাথে আমার সরাসরি কথা বলার অনুষ্ঠান। নমস্কার।